মমতা ব্যানার্জি বলেছে বলে এটা খুব ক্রেডিবল কোনো সোর্স হয়ে যায় না। মমতা ব্যানার্জি সোর্স হিসেবে খুবই কি বলবো, ওনার ক্রেডিবিলিটি যথেষ্ট অভাব আছে। কিন্তু তারপরেও এরকম একটা বক্তব্য তো ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই যে ভারতীয় একটা রাজনৈতিক দলের যদি আসলে এটার সাথে কোনো ধরনের যোগসাজশ থেকে থাকে সেটা একটা হিউজ ঘটনা। এবং সেটা আসলে এতদিন পর মমতা ব্যানার্জির মুখ থেকে কেন আসছে, এটা তাহলে বাংলাদেশ ভারত সম্পর্ক সম্পর্কে কি বলে? কারণ যদি এরকম একটা হত্যাকাণ্ডের সাথে আসলেই বিজেপির কোনো ধরনের কানেকশন থেকে থাকে, আমি যদি ভুল না করে থাকি উনি অমিত শাহর নাম ডিরেক্টলি নিয়েছেন, যে অমিত শাহ তো অমিত শাহ যোগসাজশ আছে, এটা অনেক বড় একটা অভিযোগ যে অমিত শাহ দেশের মানে একদম নীতি নির্ধারকদের একজন। তো সেটা হলে আসলে এটা বাংলাদেশের দিক থেকেও আসলে এইটার একটা সুষ্ঠু তদন্ত হওয়া দরকার এবং এই কথাটা বলা দরকার যে আসলে ইন্টারিম আমলে এটা নিয়ে প্রচুর পরিমাণে জল ঘোলা হয়েছে, প্রচুর পরিমাণে রাজনীতি হয়েছে, বিভিন্ন রাজনৈতিক সংগঠন হাদিকে বিক্রি করে প্রচুর পরিমাণে মানে ফুটেজ এবং হাদিকে বিক্রি করে প্রচুর পরিমাণে নিজেদের রাজনৈতিক প্রয়োজন মিটিয়েছে, অনেক কিছু হয়েছে। কিন্তু আসলে বিচারের প্রশ্নটা কিন্তু অধরাই রয়ে গেছে যে আসলে এইটার যেই বিচারের স্বচ্ছতাটা দরকার ছিল একদম শুরুর দিন থেকে, শুরু থেকেই নানান স্পেকুলেশন হয়েছে যে এ হত্যা করেছে, ও হত্যা করেছে। প্রথম দিকে বিএনপির দিকে বা মির্জা আব্বাসের দিকেও কিছু ঘন্টা অভিযোগ তোলার চেষ্টা হলো যে চাঁদাবাজদের বিরুদ্ধে সংঘবদ্ধ হতে হবে, এগুলা ছাত্র শিবিরের দায়িত্বশীল নেতাদের কথা থেকে আসলো ইয়ার পরে। তারপর আমরা দেখলাম এটা সরে গেল, এটা মুভ করে হলো যে যা হাদিকে হত্যাযোগ্য করেছেন কারা, যারা হাদির সমালোচনা করেছেন। আচ্ছা, এইটা আর এক হাস্যকর জিনিস, মানে শরীফ ওসমান হাদি জীবিত থাকা অবস্থায় শরীফ ওসমান হাদির রাজনীতি তো আমার বিরোধী রাজনীতি, তা আমি তার সমালোচনা করবো না? সেও তো অত্যন্ত তীব্র ভাষায় মানুষের সমালোচনা করতো, কিন্তু লাইনটা তো কোথাও টানতে হবে যে শরীফ ওসমান হাদির সমালোচনা কে করেছে। শরীফ ওসমান বলছে যে শরীফ ওসমান হাদির সমালোচনা করে তাকে হত্যাযোগ্য করে তোলা হয়েছিল। এই ন্যারেটিভ আমরা অনেকদিন দেখেছি। শরীফ ওসমান হাদিকে তো হত্যাযোগ্য করে তোলা হয়নি। হত্যাযোগ্য করে তোলার অর্থ হচ্ছে যে কেউ একটা মানুষ মারা গেলে তখন সেই হত্যাকাণ্ডটার বিচার না চাওয়া, যে সে তার জানোবা তার মারা যাওয়াটা জাস্টিফাইড ছিল। তো আমরা তো আসলে বামডান মধ্যে নির্বিশেষে সবাইকে শরীফ ওসমান হাদির মৃত্যু যেটা সেটাকে আনইকুইভোকালি কন্ডেম করতে দেখেছি, কিন্তু তারপরে ওই হত্যাযজ্ঞের ন্যারেটিভ অনেক দিন ধরে চললো। এবং তারপর আমরা দেখলাম তার মৃত্যু যেদিন ঘটলো সেদিন আপনার ডেইলি স্টার, প্রথম আলো, বিভিন্ন ছায়ানট, উদিচি এইসব জায়গায় হামলা হলো এবং সেটা কিন্তু ওই ন্যারেটিভ ধরেই যে কারা তাকে হত্যাযোগ্য করে তুলেছেন। তো এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেটা হলো যে পলিটিক্যাল অপোজিশনকে ঘায়েল করার একটা প্রচণ্ড প্রচেষ্টা হলো, কিন্তু যেটা দরকার ছিল আসলে একটা নির্মোহ বস্তুনিষ্ঠ বিচার হওয়ার, সেটা হলো না। সেই বিচারটা আসলে এখনো অধরা এবং এই জায়গা থেকে এই দাবিটা জানাতে চাই যে আসলে এই বিচারটা ঠিকভাবে হওয়ার যে প্রয়োজনীয়তা, এটা কিন্তু বাংলাদেশের রাজনীতিতে এখনো ফুরায় যায় নাই। শরীফ ওসমান হাদির হত্যাকাণ্ডের একটা নির্মোহ বিচার দরকার।